আল্লাহ বলছে যে আমি আমি জালেমদেরকে ঢিলে রশি ঢিলা দেখোর কথা যখন টানি তখন ছাড়ি না, একেবারে হেলিকপ্টারে করে পালাইতে হয়েছে। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আয়নাঘর থেকে এবার ছাড়া পেয়ে নিজের প্রতি শেখ হাসিনার নির্মমতার কথা জানালেন আব্দুল্লাহিন আমান আজমি। 8টি বছর শেখ হাসিনার এই আয়নাঘরে কতটা নির্মমতার জীবনযাপন তাকে করতে হয়েছে এবং কি ছিল গোপন এই আয়নাঘরের রহস্য, তিনি এবার তার সবটাই প্রকাশ করেছেন। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই বিরতি না টেনে সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বার্থে দেশের প্রতি সকল প্রকার অরাজকতার প্ল্যান যেন আগে থেকে করে রেখেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। ক্ষমতার চেয়ার যেন কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায় সেদিকে বড্ড খেয়াল ছিল শেখ হাসিনার, যার বাস্তব প্রমাণ রহস্যময় ঘেরা এই আয়নাঘর, যেখানে বন্দী ছিল স্বৈরাচারের বিরুদ্ধে যাওয়া শত শত প্রতিবাদীরা, যার একজন হচ্ছেন ব্রিগেডিয়ার আমান আজমি, যিনি কিনা ন্যায়ের পক্ষ থাকায় চাকরি থেকে বরখাস্ত হয়ে বন্দী হয়ে 8টি বছর জীবনযাপন করলেন। আল্লাহ বলছে যে আমি এই 8টি বছরে তার সাথে কতটা নির্মম আচরণ করেছেন স্বৈরাচার বাহিনী তা আর নতুন করে মনে করতে চান না এই সাবেক সেনা। তিনি শুধু এই কথাই বলেছেন, আয়নাঘরে জীবন নিয়ে বেঁচে থাকাই ছিল তার সবথেকে বড় কষ্টদায়ক। তিনি যত চোখের পানি ফেলেছেন তা যদি একত্রিত করা হতো তাহলে একটা পুকুরের সমতুল্য হতো। কিন্তু মহান আল্লাহ তাআলা যে মানুষকে ছাড় দিলেও ছেড়ে দেন না তার বাস্তব প্রমাণ শেখ হাসিনা নিজেই। তবে সাবেক এই জেনারেল সেনা সদস্যের সাথে আরো বন্দী ছিলেন অনেকেই, যার মাঝে অনেকেই মারাও গেছেন। তিনি যে আজ এই দিনটি দেখতে পাবেন সেটা তার কখনো কল্পনাও আসেননি। তবে মহান আল্লাহ তাআলা তার কিছুটা শাস্তি এই স্বৈরাচার শেখ হাসিনাকে দিয়েছেন। সামান্য এতটুকুতে এই হেলিকপ্টারে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার। এই আনন্দে চোখের অশ্রু যেন কোনোভাবেই থামছে না এই সাবেক সেনা সদস্যর।